প্রিয় দর্শক, বাংলাদেশ ওয়েদার আপডেটের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরে সকলকে স্বাগত জানাই। আজ ৪ আগস্ট ২০২৬। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সতর্ক বার্তা যা পাওয়া যাচ্ছে, ঘন মেঘমালায় ছেয়ে আছে দেশের বিস্তীর্ণ অংশ এবং সতর্ক বার্তা যা দেখা যাচ্ছে, বৃষ্টিপাত কিন্তু ভারী রকমের হতে পারে আগামী কয়েকদিন। আজ থেকে শুরু করে আজ ২৪ ঘন্টা এবং আগামীকাল এবং পরশুদিন পর্যন্ত সারা দেশ জুড়ে বৃষ্টিপাতের সতর্ক বার্তা রয়েছে। ঘন মেঘমালার সঞ্চার হচ্ছে দেশের উত্তর পূর্ব দিক থেকে দক্ষিণ দিকে ঘন মেঘ এবং বায়ু প্রবাহের কারণে মেঘমালার সঞ্চার হচ্ছে এবং এই কারণে বৃষ্টিপাতের সম্ভাবনা। বিস্তারিত ভিডিওটির মাধ্যমে জানানো হবে, তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন। কোথা থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে জানান এবং নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত এরকম খবর পাওয়ার জন্য। তো প্রিয় দর্শক, এই মুহূর্তের খবর যা পাওয়া যাচ্ছে, উপগ্রহ মানচিত্র অনুযায়ী ঢাকা বিভাগ, খুলনা বিভাগ, ময়মনসিংহ বিভাগ, রাজশাহী বিভাগ এবং সিলেট বিভাগের প্রায় সম্পূর্ণ অংশই ঘন মেঘে ছেয়ে আছে। চট্টগ্রাম বিভাগের বিস্তীর্ণ এলাকা মেঘাচ্ছন্ন রয়েছে। বৃষ্টিপাতের উপস্থিতি ময়মনসিংহ বিভাগে বজ্রপাত সহ বৃষ্টিপাতের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। সিলেট বিভাগের বিস্তীর্ণ অংশেও বজ্রপাত সহ বৃষ্টিপাতের উপস্থিতি এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। খুলনা বিভাগের যশোর এবং তার আশেপাশের এলাকাগুলিতে বগুড়া, চুয়াডাঙ্গা, ফরিদপুর এই সমস্ত অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টিপাতের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। সরাসরি বজ্রঝড়ের মানচিত্র থেকে দেখে নেব কোথায় কিরকম বৃষ্টিপাত হতে পারে আগামী ২৪ ঘন্টায়। আজ ভোরের মধ্যে রংপুর বিভাগে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। রংপুর বিভাগের ভোর ৫টা থেকে ৬টার মধ্যে রংপুর বিভাগের ঠাকুরগাঁও, পীরগঞ্জ, হরিপুর, বীরগঞ্জ এবং তার আশেপাশের অঞ্চলগুলিতে, নীলফামারী, এদিকে পশ্চিমবঙ্গ ঘেঁষা দু একটি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা, খালিশা, চাপানি, মাদাতি, বাউরা, এছাড়াও এদিকে বালিয়াতগঞ্জ, রাতোর এই কয়েকটি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা এবং অন্যান্য জায়গাতে দিনাজপুর সহ এদিকে রংপুর, এছাড়াও রাজশাহী বিভাগের ঘোড়াঘাট, জয়পুরহাট, ফুলছড়ি, শিবগঞ্জ, বগুড়া, নওগাঁও এই কয়েকটি জায়গায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা, ফুলপুর, ময়মনসিংহ এই সমস্ত অঞ্চলে মেঘাচ্ছন্ন থাকবে এবং হালকা বৃষ্টিপাত আজ ভোরের মধ্যেও দেখা যাচ্ছে। এছাড়া কলমাকান্দা, সুনামগঞ্জেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সিলেট বিভাগে বৃষ্টিপাত যে সমস্ত জায়গায় হতে পারে, এদিকে কোম্পানিগঞ্জ, কুশিয়ারা, লিয়াকতগঞ্জ, দোয়ারা বাজার, এছাড়া ভোলাগঞ্জ, গোয়াইনঘাট, জাফলং, মুক্তাপুর, জয়ন্তিয়াপুর এই সমস্ত অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়াও ঢাকা বিভাগ, রাজশাহী বিভাগের অনেক জায়গায় বজ্রপাত সহ হালকা বৃষ্টির সম্ভাবনা, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, পরশা, নাচল এই সমস্ত জায়গায়। এছাড়া ঢাকা বিভাগের অনেক জায়গাতেই হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম বিভাগের কুমিল্লা সহ ফেনী, নোয়াখালী, এছাড়া চট্টগ্রাম, সন্দ্বীপ, কক্সবাজার এই সমস্ত অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। পরবর্তী সময়ে ভোরের দিকে সিলেট বিভাগের দু একটি জায়গায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, তবে অল্প সময়ের জন্য হতে পারে। জয়ন্তিয়াপুর, জাফলং, গোয়াইনঘাট, মুক্তাপুর, এছাড়াও আশেপাশে এদিকে ভোলাগঞ্জ, কোম্পানিগঞ্জ, কুশিয়ারা, লিয়াকতগঞ্জ, এদিকে ময়মনসিংহ বিভাগের বিশম্বরপুর, তাহিরপুর, দক্ষিণ শ্রীপুর, বংশীকুণ্ড, এছাড়াও এদিকে খারনাই, কলমাকন্দ, কালাতি, পগলা, চণ্ডীগড়, দুর্গাপুর, লেঙ্গুড়া এই সমস্ত অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। এছাড়াও এদিকে রংপুর বিভাগের কিছু জায়গা, গাইবান্ধা, ধানুয়া, বাহাদুরবাদ, রাজীবপুর, রাউমারি, চিলমারি, চান্দিপুর, সুন্দরগঞ্জ, হাতিয়া, উল্লিপুর এই কয়েকটি জায়গায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আজ সকালের মধ্যে চট্টগ্রাম বিভাগেরও অনেক জায়গাতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। পরবর্তী সময়ে সকাল থেকে দুপুরের মধ্যে সিলেট বিভাগে বৃষ্টিপাত হবে। সিলেট বিভাগে মেঘালয় ঘেঁষা, সীমান্ত ঘেঁষা অঞ্চলে জয়ন্তিয়াপুর, জাফলং, গোয়াইনঘাট, ভোলাগঞ্জ এই কয়েকটি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে।
পরবর্তী সময়ে দুপুর থেকে দিনের মধ্যভাগে বলা যেতে পারে রংপুর বিভাগের দু একটি জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। ঠাকুরগাঁও পীরগঞ্জ, এছাড়া এদিকে বোদা, পঞ্চগড়ে ভারী বৃষ্টিপাত হতে পারে। দেবীগঞ্জ, নীলফামারী, এছাড়াও এদিকে লালমনিরহাটের আশেপাশে বজ্রপাত সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী বরিশাল, চট্টগ্রাম বিভাগে বৃষ্টির সম্ভাবনা থাকছে দুপুরের দিকে। বরগুনা, মতবাড়িয়া, পটুয়াখালী, কালাপাড়া, কুয়াকাটা, দশমিনা, বুরহানুদ্দিন, ভোলা, মেহেন্দিগঞ্জ, বরিশাল, রাজাপুর, এছাড়া এদিকে লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, মনোহরগঞ্জ, এদিকটায় রামগতি, স্বর্ণদ্বীপ, সন্দ্বীপ, মনপুরা, হাতিয়া, এই কয়েকটি জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ দুপুর 11টা থেকে 2টোর মধ্যে। দুপুর থেকে বিকেলের মধ্যে চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা অনেক জায়গাতে দেখা যাচ্ছে। চট্টগ্রাম বিভাগের এদিকে থানচি, আলীকাদম, রেমার্কি, এছাড়া এদিকে রুমা, লোহাগাড়া, চাকারিয়া, বান্দরবান, বিলাইছড়ি, এছাড়াও বিলাইছড়ির আশেপাশে কিছু জায়গায় ফরুয়া, রাজস্থলী, পদুয়া, আলিকিয়ং, এদিকে মাইদাং, জুরাইছড়ি, বরকল, ভাসান্না, আদম, লাঙাডু, এদিকে নানিয়ারচর, মহালছড়ি, মাটিরাঙ্গা, খাগড়াছড়ি, কেদারমারা, এছাড়াও এদিকে বাঘাইছড়ির আশেপাশেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত, কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। খুলনা বিভাগের কয়েকটি জায়গাতে ভারী বৃষ্টিপাত হতে পারে। কালীগঞ্জ, শ্যামনগর, কয়রা, পাইকগাছা, সাতক্ষীরা, এদিকে কোলারোয়া, চুকনাগড়, চালনা, খুলনা, চিতলমারি, গোপালগঞ্জ, এছাড়াও এদিকে মাদারীপুর, আগাইলঝরা, নারিয়া, শিবচর, এই সমস্ত জায়গাতে মাঝারি ধরনের বৃষ্টিপাত, বজ্রপাত সহ হওয়ার সম্ভাবনা থাকছে। ময়মনসিংহ বিভাগের দু একটি জায়গায় দিকপাইত, এদিকে সরিষাবাড়ি, তারকান্দি, ধানবাড়ি, এছাড়া নারুন্দি, নাকলা, নালিতবাড়ি, এই কয়েকটি জায়গায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে। সিলেট বিভাগের দু একটি জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বারলেখা, বিয়ানীবাজার, চরখাই, গোলাপগঞ্জ, মোলাইতিলা, কানাইঘাট, জাকিগঞ্জ, এই কয়েকটি জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে আজ দুপুর থেকে বিকেলের মধ্যে। বিকেল থেকে সন্ধ্যার মধ্যে রাজশাহী বিভাগের কয়েকটি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। নাচল, এদিকে চাঁপাইনবাবগঞ্জ, মোহনপুর, রাজশাহী এবং তার আশেপাশে এদিকে মুন্ডমালা, নাচল, গোমস্তপুর, এনায়েতপুর, শিবগঞ্জ, এই সমস্ত জায়গায় মাঝারি ধরনের বৃষ্টিপাত, বজ্রপাত সহ হতে পারে। রংপুর বিভাগের রংপুর সহ তার আশেপাশের কিছু জায়গায়, বিশেষ করে এদিকে কুড়িগ্রাম, রংপুর, এই কয়েকটি জায়গায় এবং এদিকে মোটামুটি বিরামপুর, ফুলবাড়ি, এই কয়েকটি জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা, বজ্রপাত সহ রয়েছে। ময়মনসিংহ বিভাগে হালকা বৃষ্টিপাত, ময়মনসিংহ সহ ফুলপুর, নেত্রকোনা এবং তার আশেপাশে এদিকে ভালুকা, পাখন্দিয়া, কিশোরগঞ্জ, এই সমস্ত জায়গায়। এছাড়া সিলেট বিভাগের জগন্নাথপুর, দিরাই, এই কয়েকটি জায়গাতে, ফেঞ্চুগঞ্জের আশেপাশেও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। ঢাকা বিভাগের অনেক জায়গাতেই বজ্রপাত সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সন্ধ্যা থেকে মধ্যরাতের মধ্যে রংপুর বিভাগের রংপুর সহ দু একটি জায়গায়, যথাক্রমে কালীগঞ্জ, লালমনিরহাট এবং এইদিকে সুনামগঞ্জ, ছাতক, সিলেট বিভাগের দু একটি জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পরবর্তী সময়ে আজ মধ্যরাত থেকে আগামীকাল ভোরের মধ্যে রংপুর বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যান্য জায়গায় আবহাওয়া শুষ্ক থাকবে। তবে আগামীকাল 5ই অগস্ট ভোরের মধ্যে রংপুর বিভাগের পঞ্চগড়ে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা এবং রংপুর বিভাগের প্রায় সমস্ত জেলাতেই ভারী বৃষ্টির সতর্কবার্তা পাওয়া যাচ্ছে এবং খুলনা বিভাগেও আগামীকাল সকালের মধ্যে ভারী বৃষ্টিপাত হতে পারে অনেক জায়গাতে। এর পরবর্তীতে যা দেখা যাচ্ছে, উত্তর দিকের হিমালয় পাদদেশীয় অঞ্চলে ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে। বৃষ্টিপাত এক নাগাড়ে অনেক দিন যথেষ্ট পরিমাণে হবে, তাই নদী নালা ফুলে ওঠারও একটা সম্ভাবনা থাকছে। তাই সকলেই আগাম সতর্ক থাকুন। বৃষ্টিপাত কিন্তু থেকে থেকে সারা দেশ জুড়েই হতে থাকবে। আগামী 7 থেকে 8 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের যা পূর্বাভাস পাওয়া যাচ্ছে, বৃষ্টিপাত কিন্তু এক নাগাড়ে চলবে। তার পরবর্তী সময়ে একটি ঘূর্ণাবর্ত দেশের ওপরে আসতে পারে, তারও সতর্কবার্তা পাওয়া
পাওয়া যাচ্ছে। তো ঘূর্ণাবর্তের কারণে পুনরায় বৃষ্টিপাত উপকূলবর্তী বিভাগে আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে। তো দর্শক, এই ছিল বিস্তারিত আবহাওয়ার খবর। চ্যানেলের সঙ্গে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন। প্রতিদিন নিয়মিত এরকম খবর পাওয়ার জন্য গুরুত্বপূর্ণ খবর সকলের কাছে শেয়ার করে জানিয়ে দিন। অনেক ধন্যবাদ।